খসড়া তালিকার পর এবার নাকি বাদ যাওয়ার পালা। 23শে ডিসেম্বর থেকে হিয়ারিং শুরু, এই শিরোনামে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় রুবিনা খাতুন। এসআইআর পর্বে মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পর্বে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছে গতকাল 16ই ডিসেম্বর মঙ্গলবার। আপনারা দেখেছেন, আপনাদের উৎকণ্ঠা, আতঙ্ক, আশঙ্কা কমে যাওয়ার কথা ছিল, কিন্তু না, উল্টে বেড়ে গেছে। কেন না, এরপর নাকি এবার হিয়ারিং বা শুনানি পর্ব শুরু হবে। মূলধারার সংবাদ মাধ্যম থেকে তেমনটাই জানা যাচ্ছে যে খসড়া তালিকায় নাম থাকলেও হিয়ারিংয়ের জন্য ডাক পড়বে অনেকেরই। 2002 সালে এসআইআরে নাম নেই যাদের পিতামাতার নামও নেই, 2002 সালের এসআইআরে, অর্থাৎ যাদের কোনো লিঙ্কই নেই, কমিশন জানতে চাইবে কেন সেটা নেই। কারণ দর্শানোর পাশাপাশি দেখাতে হবে নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া 11টা নথির মধ্যে যে কোনো একটা নথি। এখন সকলেরই প্রশ্ন হচ্ছে, এই হিয়ারিং পর্ব কবে থেকে শুরু হবে? জানা যাচ্ছে হিয়ারিংয়ের জন্য ভোটারদের কাছে নোটিশ যাবে আজ 17ই ডিসেম্বর বা আগামীকাল 18ই ডিসেম্বর থেকে, অর্থাৎ আজকালের মধ্যেই এই নোটিশ ইস্যু করা শুরু হবে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই নোটিশ নিয়ে যাবেন নাকি সংশ্লিষ্ট বুথের বিএলওরাই। তবে মেসেজ বা ফোনের মাধ্যমে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে কি না সেটা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যাচ্ছে না। প্রতিদিন কতজনের ডাক পড়তে পারে? নির্বাচন কমিশন সূত্রে খবর যে প্রথমে প্রতিদিন 50 জন করে ডাকার পরিকল্পনা ছিল, কিন্তু খসড়া তালিকা প্রকাশের পরে যে সংখ্যায় হিয়ারিংয়ের ডাক পড়বে বলে মনে করা হচ্ছে, মানে বেশি সংখ্যায়, তো তাতে প্রতিদিন 50 জন করে ডাকলে সেই পর্ব শেষ করা একদমই সহজ হবে না। তাই প্রতিদিন এই সংখ্যাটা দ্বিগুণ হতে পারে বলে মনে করা হচ্ছে। খসড়া তালিকায় তো সকলের প্রায় নাম রয়েইছে, ফলে খসড়া তালিকা প্রকাশের পর নতুন করে একটা ভয় তৈরি হয়েছে, একটা আতঙ্ক তৈরি হয়েছে যে কাদের ডাক পড়বে হিয়ারিংয়ে। আমাদের এই প্রতিবেদনে জেনে নিন কাদের ডাকা হতে পারে হিয়ারিংয়ের জন্য। আরও একবার বলে নিই যে 2026-এর এসআইআর পর্বে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে গতকাল মঙ্গলবার 16ই ডিসেম্বর, কিন্তু খসড়া তালিকায় নাম থাকলেও ডাকা হতে পারে হিয়ারিংয়ে অনেকেই। আপনার কাছে চাওয়া হতে পারে নথি, আর সেই নথি যদি আপনি দেখাতে না পারেন তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম নাও থাকতে পারে, নাও উঠতে পারে। সেটা বিচার বিবেচনা করে দেখবে নির্বাচন কমিশন। প্রশ্ন হচ্ছে কারা ডাক পাবেন হিয়ারিংয়ে, জেনে নিন বিস্তারিত। আপনারা জানেন যে ইতিমধ্যেই প্রায় 58 লক্ষ নাম বাদ গিয়েছে খসড়া ভোটার তালিকা থেকে। কমিশনের খাতায় যারা মৃত তাদের নাম বাদ গিয়েছে, স্থায়ীভাবে যারা স্থানান্তরিত হয়েছেন তাদের নাম বাদ গিয়েছে, আর যাদের খুঁজে পাওয়া যায়নি বা এনুমারেশন পর্বে অনুপস্থিত থেকেছেন তাদের নামও আপাতত বাদের তালিকায়। কিন্তু এনুমারেশন পর্বে যারা নিয়ম মেনে অংশ নিয়েছেন তাদের সকলেরই নাম রয়েছে খসড়া তালিকায়। এই খসড়া তালিকা থেকেই এবার হিয়ারিংয়ের জন্য ডাক পড়বে নাকি। তো কাদের হিয়ারিংয়ে ডাকা হবে? প্রথমত প্রায় 30 লক্ষ ভোটার যাদের ম্যাপিং সম্ভব হয়নি তাদের ডাকা হবে হিয়ারিংয়ে। 2002 সালের এসআইআরে লিঙ্ক হয়নি, অথচ 2026-এর খসড়া তালিকায় নাম রয়েছে, তাদের ডেকে পাঠানো হতে পারে। 2 হচ্ছে কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় যাদের নাম রয়েছে হিয়ারিংয়ের জন্য তাঁরাও ডাক পাবেন। এই রকম ভোটারের সংখ্যা নাকি প্রায় 1,67,00,000। প্রোজেনি ম্যাপিং এবং সেলফ ম্যাপিংয়ে নাম থাকলেও ডাক পাওয়ার সম্ভাবনা কম তেমনটা কিন্তু নয়, তার মানে তাদেরও ডাকা হতে পারে। এনুমারেশন ফর্মে যদি বাবা ছেলের বয়সের তফাৎ সন্দেহজনক হয়, প্রোজেনি ম্যাপিংয়ে যদি গরমিল থাকে, বলা হচ্ছে নাকি তাদেরও ডাক পড়তে পারে। 3 হচ্ছে জেন্ডার মিসম্যাচ হলেও, লিঙ্গ মিসম্যাচ হলেও, অর্থাৎ স্ত্রীর জায়গায় পুরুষ আছে, পুরুষের জায়গায় স্ত্রী আছে, এই রকম হলেও
এই ক্ষেত্রে তাদের ডাক পড়তে পারে। একই সঙ্গে যে প্রায় 58 লক্ষ নাম বাদ গিয়েছে খসড়া তালিকায়, মানে যেটা বললাম আগে, তাদের মধ্যে কেউ যদি ভোটার হিসাবে আবেদন করতে চান, অর্থাৎ এনুমেরেশন পর্বে হয়তো কোনো কারণে অনুপস্থিত থেকেছেন বা স্থানান্তরিত সংক্রান্ত তথ্য ভুল বলে মনে করছেন, জীবিত থাকার পরেও মৃত তালিকায় নাম উঠেছে, এই রকম ভোটাররাও 6 নম্বর ফর্মের সঙ্গে ডিক্লারেশন ফর্ম এবং সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে নতুন করে আবেদন করতে পারবেন। 23শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে হিয়ারিং শুরু হবে। আরেকবার বলে দিচ্ছি, আগামী 23শে ডিসেম্বর থেকে গোটা রাজ্য জুড়ে হিয়ারিং শুরু হবে। হিয়ারিংয়ের জন্য ডাক পাওয়া ভোটারদের তাহলে কি কি নথি দেখাতে হবে, এবার সেটা নিয়ে একটু আলোচনা করি। আমার মনে হয় নির্বাচন কমিশনের নির্দিষ্ট করা মোট 11টা নথি সম্পর্কে ইতিমধ্যেই আপনারা মোটামুটি জেনেছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তো এমনিই জানিয়ে দিয়েছিলেন যে বিহারের মতোই 11টা নথির মধ্যে যে কোনো একটা দেখালেই, মানে 11টা সব নয়, তার মধ্যে যে কোনো একটা নথি দেখালেই হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে তারপরে তার সঙ্গে যুক্ত হয়েছিল আধার কার্ড, কিন্তু তারপরেও জ্ঞানেশ কুমার বারবারই মনে করিয়ে দিয়েছেন যে আধার কার্ড হচ্ছে অপশনাল। তিনি স্পষ্ট বলেছেন আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, তবে আইডেন্টিটি প্রুফ হিসাবে এসআইআর প্রক্রিয়ায় রাখা যেতে পারে। প্রথমে দেখে নেওয়া যাক এই 11টা নথি যেটা নির্দিষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন, সেই 11টা নথি আসলে কি কি, ওই আধার কার্ড বাদ দিয়ে যে 11টা নথি। এক হচ্ছে কি, রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র, এটা একটা নথি। এই নথি একেবারে প্রমাণ হিসাবে দেখাতে হবে। 2 হচ্ছে আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট, ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে, যেমন ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথিও গ্রাহ্য হবে, কিন্তু ওই 1987 সালের 1 জুলাইয়ের আগে। 3 হচ্ছে জন্মের শংসাপত্র, বার্থ সার্টিফিকেট। 4 হচ্ছে ভারতের পাসপোর্ট, যাতে নির্দিষ্টভাবে ভারতের নাগরিক বলে লেখা আছে। 5 হচ্ছে স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, মাধ্যমিকের সার্টিফিকেটও গ্রহণযোগ্য, যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে, এটাও চলবে। 6 হচ্ছে রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। 7 হচ্ছে বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার সংক্রান্ত সার্টিফিকেট। 8 হচ্ছে ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট। 9 হচ্ছে নাগরিকপঞ্জি, জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি। আমাদের তো এখানে এনআরসি চালু হয়নি, কিন্তু যেখানে হয়েছে সেইটা। 10 হচ্ছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার। এবং সর্বশেষ যেটা সকলের পক্ষে দেওয়া সম্ভব, সেটা হচ্ছে 11 সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি, অর্থাৎ দলিল, পর্চা, এই সবগুলো দেখানো যাবে। তো প্রথমে বলে নিই যে হিয়ারিংয়ের জন্য ডাক পেলেও এই 11টা নথির মধ্যে কাদের কাদের একটাও দেখাতে হবে না। হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা মনোযোগ দিয়ে এটা জেনে নিন, শুনে নিন। কাদের উপরুক্ত 11টা নথির মধ্যেও হিয়ারিংয়ে ডাক পেলেও কোনোটাই দেখাতে হবে না, সেটা হচ্ছে কারা না, 2001, 2002 বা 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের আলাদা করে আর কোনো নথি দেখাতে হবে না। এমনকি 2001, 2002 এবং 2003 সালের ভোটার তালিকায় যাদের বাবা মায়েরও নাম রয়েছে তাদেরও আর অতিরিক্ত কোনো নথি দেখাতে হবে না। সাধারণ প্রক্রিয়ার মধ্যে দিয়েই তারা যেতে পারবেন, কিন্তু তাদের শুধু ওই 2001 সালের, 2002 সালের এবং 2003 সালের ভোটার তালিকায় থাকা তাদের বা তাদের পিতামাতার নাম থাকা পাতাটা, মানে নির্দিষ্ট একটা বা দুটো পাতা, সেই পাতাটা দেখালেই হবে। তো একদম শেষে বলি, আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। আর মন্দ লেগে থাকলেও অবশ্যই সঠিক তথ্য উপাত্ত সহকারে গঠনমূলক বক্তব্য পেশ করে আমাদের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করুন এবং আমাদের বক্তব্য সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন। আমরা মাথা পেতে সেসব গ্রহণ করে প্রতিবেদন, খবর ইত্যাদি সংশোধন করে নেব, কিন্তু এর বিপরীতে গিয়ে অন্ধ ভক্তদের মতো আজে বাজে কথা বলে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে সেগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।